নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বায়ান ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, মূলত রাত ৮টা নাগাদ নারায়ণগঞ্জের বন্দরে মূলত আকিস যে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে সেই সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করছিলেন খুব বেশি লোকজন ছিলেন না যারা সহকর্মী, তাদের বরাদি আমরা আসলে যেটুকু জানি যে সেখানে একটি বয়লার যান্ত্রিক ত্রুটি ছিল, সেটি বিস্ফোরণ হয়। সাথে সাথেই সেখানে যারা কর্মরত ছিলেন, কাজ করতেছিলেন, তাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদেরই ৭ জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, তারা চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতদূর জানি যে তাদের অধিকাংশেরই শরীরে বিভিন্ন অংশ পড়ে গেছে, বিশেষ করে হাত, যে কেননা তারা কর্মরত অবস্থায় ছিলেন। যারা সহকর্মী তাদের সাথে কাজ করেন তারা বলছিলেন যে এখন পর্যন্ত যতদূর তারা জানেন এবং চিকিৎসকদের কাছ থেকে আমরা যতদূর জানি যে খুব বেশি গুরুতর না হলেও অনেকের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে, অনেকে গুরুতর আঘাত পেয়েছেন, কেননা সেখানে একটি বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের ফলে ভিতরে যেই আসবাবপত্র ছিল বা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে যায় সেগুলোর আঘাতও অনেকে আহত হয়েছেন, অনেকের শরীরে বিভিন্ন অংশে সেগুলোর চিহ্ন রয়েছে। যারা নিয়ে এসছেন এখানে সহকর্মীরা যারা আশেপাশে ছিলেন তারা বলছিলেন যে অধিকাংশ যারা আহত হয়েছেন তাদের হাতের এবং পায়ের এবং শরীরের বেশ কিছু অংশে আঘাতের চিহ্ন তারা দেখেছেন। এবং ডাক্তারদের সাথে আমরা যতদূর কথা বলেছি তারা বলছেন যে ঝলসে যাওয়ার অংশটা খুব বেশি নয়, তবে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানাবেন। তো এখন পর্যন্ত ৭ জন এখানে ভর্তি আছেন এবং এই যে বিস্ফোরণের ঘটনা সেটি রাত ৮টা নাগাদ ঘটেছিল। তো সব মিলিয়ে বার্ন ইনস্টিটিউট থেকেই ছিল এই মুহূর্তে। জাতীয় বায়ান ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।